এইটা হচ্ছে সার্ভো মোটর, ঠিক আছে। এই যে এটা হচ্ছে তার ডিসপ্লে, এই হচ্ছে মোটর, এই যে হচ্ছে মোটরের বোর্ড। এই বোর্ডের মূলত প্রবলেম ছিল হচ্ছে পাওয়ার লাইন আসছিল না, এখানে ডিসপ্লেতে কোনো লাইনে আসছিল না। তো আমি সমস্ত কিছু চেক করে দেখলাম পাওয়ার লাইন, এটা হচ্ছে পাওয়ার সেকশন, এই এরিয়াটা হচ্ছে পাওয়ার সেকশন, এটা হচ্ছে আবার ডিসি সেকশন এখান থেকে, ঠিক আছে। এই মসফেটগুলো ন্যাচারালি খারাপ হয়, মসফেটগুলো খারাপ হলে কী হয়, এই যেখানে ছোটো ছোটো রেজিস্ট্যান্স আছে এইগুলো অনেক সময় চেক করে খারাপ দেখতে, যখন মসফেট খারাপ হয়, হ্যাঁ এগুলো খারাপ, কোনো সময় এই ডায়োড খারাপ হয়, হ্যাঁ মেন আইসি খারাপ হয়, এই আইসিটা খারাপ হয়, হ্যাঁ। আর পাওয়ার লাইন না থাকলে, এটা তো নাইলিন আছে, এটা শর্ট দেখাও তাহলে ওকে আছে। এটা হচ্ছে ডিসপ্লে আইসি, এটা হচ্ছে প্রোগ্রাম আইসি, আর এই এরিয়াটা যেটা আছে এটা হচ্ছে পাওয়ার সেকশন। তো যখন বলছে পাওয়ার এখানে নেই, তখন আগে প্রথম ফার্স্ট টাইম আগে দেখবো হচ্ছে পাওয়ারের কোনো কিছু সেকশন ভালো আছে কি না। এখানে এটা হচ্ছে ফিউজ, এই যে ফিউজ, এটা রেজিস্টার, এটা হচ্ছে রিলে, ক্যাপাসিটার। এখানে সমস্ত কিছু বেশিরভাগ খারাপ হয়, অনেক সময় রিলেটা খারাপ হয়। যখনই আমরা পাওয়ার দেবো তখনই দেখা যাবে টিকটাক করে একটা আওয়াজ হবে, তাহলে রিলেটা ঠিক আছে। আর রিলে না হলেও চেঞ্জ মানে ইয়ে করার মানে চেক করার উপায় আছে, এটা বলছি আমি। আর এটা হচ্ছে ফিউজেবল রেজিস্টার, এটাও কিন্তু শর্ট হলে অনেক সময় পাওয়ার থাকে না। তাই এইগুলো যখনই পাওয়ার থাকবে না আমরা পুরোটা চেক করব, চেক করার পরে দেখব রিলেটা চেক করব। রিলেটা চেক করার নিয়ম হচ্ছে এইটা দেখবো, কন্টিনিউটি দেখাবে, এটা দেখাবো, কন্টিনিউটি দেখাবে, এর মধ্যে কোনো বিপ সাউন্ড দেখাবে না। রিলে মূলত 450 থেকে 500-র উপরে কন্টিনিউটি থাকা চাই, 300 দেখালে সেটাও আবার খারাপ। ক্যাপাসিটার খুব একটা শর্ট হয় না এগুলো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এই মোটরটা যে সমস্যাটা ছিল, পাওয়ার আসছিল না, তো আমি সে পাওয়ার লাইট সেকশন দেখলাম সব কিছু ঠিক আছে। আর এই যে এখানে আছে ট্রানজিস্টার, এটা কিন্তু মসফেট না, ট্রানজিস্টার আছে। এই ট্রানজিস্টারের শর্ট ছিল এখানে, যেহেতু এই বোর্ডটা অন্য বোর্ড, এটা ভেতরে যে বোর্ডটা ছিল সেটা, তো ট্রানজিস্টার দুখানা শর্ট ছিল, হ্যাঁ। এই ট্রানজিস্টারের দুটো শর্ট হতে এগুলো চেঞ্জ করে দিয়েছি, এখন ঠিক আছে। এই ট্রানজিস্টারের মান হচ্ছে 15N60 আছে একটা, 15N60C3, আর একটা হচ্ছে 15N65। এই দুখানা ট্রানজিস্টার ইউজ করা হয়। এই কোম্পানিটা ওই আমার একটা ওই নাম্বারটা দিলে হয়ে যাবে C3, ওটা কিন্তু এই কোম্পানির মসফেট এই ট্রানজিস্টার খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও দাম বেশি, তাই ওটা আমরা 15N60C3 ইউজ করি। এবার আমি এটাকে পাওয়ার দিয়ে দেখাচ্ছি। প্রথমে এটা দেখাবো হচ্ছে সিরিজ লাইন দেবো, দেখো এই ডিসপ্লে আসলো, এই যে আমি এটাকে সোজা করি, সোজা করলে সুবিধা হবে। হ্যাঁ, এই যে ডিসপ্লে, এটা যখন আমি দেবো, এই যে দাদা দেখো, এই যে মোটর ঘুরছে, ঠিক আছে। এই ছেড়ে দিলাম, এই যে আমার এই যে পাদানিটা আছে, পাদানির এখানে কিন্তু একটা ম্যাগনেট আছে, ম্যাগনেটের সঙ্গে সঙ্গে একটা 3 ঠ্যাঙের একটা সেন্সার আছে, ঠিক আছে। এই যে স্পিড বাড়ছে, এই যে আবার এটাকে যদি আমি স্পিড বাড়াই তো প্লাস টিপবো, এই 36, 37, 38, 39 বাড়ছে, মানে এবার কী হলো, রোটেশনও এটা চেঞ্জ, এবার ঘুরছে, এটা রোটেশন চেঞ্জ করে যাবে। এই যে এটা এইদিকে ঘুরছে, এইদিকে, মানে কি সোজা ঘুরছে। আবার এটা চেঞ্জ করলে মাইনাস হোল্ড করলে এটা আবার এইদিকে ঘুরবে, ঠিক আছে। তখন অনেকে বলে রোটেশন চেঞ্জ করবো অন্য মেশিনে, তো সেটা ইউজ করা যাবে। এর প্রবলেম হচ্ছে যদি E6 হয়, আচ্ছা ঠিক আছে, যদি ডিসপ্লেতে দেখায় যদি E6, তখন বুঝতে হবে হয় পাদানির সেন্সার খারাপ, নাহলে মোটরের সেন্সার খারাপ। আবার E7 দেখা দিল পাদানির সেন্সার খারাপ, মোটরের সেন্সার খারাপ হতে পারে। E3 দেখা দিলে ট্রানজিস্টার খারাপ হয় অনেক সময়, নো পাওয়ারে ট্রানজিস্টার খারাপ হয়, আবার নো পাওয়ারে আবার পাওয়ার আইসি সেকশনও দেখা যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।